উপলক্ষে নাটক তৈরি করেছে, সেই নাটকে একজন আরেকজনকে ধর্ষণ করে দিচ্ছে, ওটা ঈদের নাটক। ঈদ উপলক্ষে সিনেমা, এখন এই সিনেমা হলে ভিড় জমা আছে, আর তোমার নেতা সেই সিনেমার প্রশংসা করছে। তোমার নেতা হলো মূর্খ নেতা। তোমার নেতা বলছে খুব সুন্দর সিনেমা, ঈদ উপলক্ষে সিনেমা, যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালি জেনাবা বিচার। বোঝেননি কথা? ওটা চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো। এমন একটা গান দেখছো তুমি, অন্তরটা জড়িয়ে যাচ্ছে, কান দিয়ে গান শুনছো। কত মিনিট? 3 মিনিট 5 মিনিট গান। 5 মিনিট গান শুনে, নগ্ন গান শুনে অন্তরটাকে তুমি ঠান্ডা করে দিলা, অথচ 5 মিনিট নগ্ন গান তোমাকে পরকালকে নষ্ট করে দিবে। শোনো, বিচারের মাঠে জান্নাতে যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ জান্নাতি হুরদেরকে বলবে, ভাই তোমরা গান শুরু করো। জান্নাতি হুরেরা যখন গান শুরু করবে, সামনে বসে থাকবে, ওরা গান শুনতেই থাকবে। কত বছর কেটে যাবে কেউ বুঝতে পারবে না। তখন আল্লাহ বলবেন, এই শোনো, তোমাদের হয়েছে, তোমরা এখন চুপ থাকো, হয়েছে অনেক গান হয়েছে। দাউদ কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম বলবেন, আমি হাজির, তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কেমন নবী জানেন? উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্র থেকে মাছ চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ বলবেন, তুমি তেলাওয়াত করো। দাউদ জাবুর তেলাওয়াত করবে। কত বছর কেটে যাবে, মানুষ এই কান দিয়ে তেলাওয়াত শুনবে। এরপরে আল্লাহ বলবেন, তুমি থামো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোরআন তেলাওয়াত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাবেন, আপনি কান দিয়েই শুনবেন। এরপরে আল্লাহ বলবেন, থামো, তোমাদের সব হয়েছে, আমি এখন আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবো। দাউদের নিজস্ব সুর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব সুর ছিল, কিন্তু আল্লাহর অন্য কারো সুর নকল করা লাগে না, আল্লাহ নিজেই সুর। তো আপনি এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সামিয়া মিজমারান, গান বাজনার বাদ্যযন্ত্র শুনতে পেলেন। ওয়াজা ইসবাইহি মিন উজুনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে 2 আঙ্গুলটা কানে ঢুকিয়ে দিলেন। রাস্তা থেকে দৌড় দিলেন, যাতে করে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে না আসে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও? ইবনে ওমর, তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও? না। আমি বললাম, না, এখন আর শোনা যাচ্ছে না। ফারাফাইজ বাইহি মিন উজুনাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 কান থেকে আঙুল বাইর করে দিলেন। যতক্ষণ গান শোনা যায় ততক্ষণ আঙুলটা কানের ভিতরে ছিল। বলো তো কার? এই মুনাফিক, তুমি সালাত আদায় করো, আবার ইয়ারফোন ঢুকিয়ে গানও শ্রবণ করো। তুমি মুসলিম না, তুমি মুনাফিক। তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তুমিও মুনাফিক। তোমার বাপ বেটি সবাই ল্যাংটা গান শোনো মোবাইলে, টিভিতে। বলো তুমি মুসলিম না মুনাফিক? বলো। তুমি আবার বলো আমি মুহাম্মাদের উম্মত। কাফের মুনাফিক বেটা, তুমি কিভাবে উম্মত হলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান যেন শুনতে না পায় এজন্য আঙুল ঢুকিয়ে দিলেন, আর তুমি গান যেন শুনতে পাও এজন্য ইয়ারফোন ঢুকিয়ে দাও। বলো তুমি মুসলিম না মুনাফিক? বলো তুমি। আর এই কান দিয়ে তুমি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে? তোমার মতো মুনাফিকের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, মনে রাখো। ঈদ উপলক্ষে গান বের করছে তোমার জাতি, ঈদ উপলক্ষে নাটক বাহির করে তোমার জাতি, ঈদ উপলক্ষে নগ্ন সিনেমা বাহির করে তোমার জাতি। তোমার জাতি অশিক্ষিত, তোমাকে আবার পড়াশোনা করা লাগবে। এই জন্যই বিচারের মাঠ। আল্লাহ বলছেন, তুমি 24 ঘন্টাতে কি আমল করছো একটু দেখো।